প্রশ্নে জিজ্ঞাসা করেছে 2000 এবং 3000 মধ্যবর্তী কোন সংখ্যা 237 দ্বারা বিভাজ্য। তা যেহেতু প্রশ্নটা বলেছে 2000 থেকে 3000 মধ্যবর্তী, তাহলে সংখ্যাটা 2000 থেকে বড় বা সমান। তাহলে আমি কি করব, প্রথমে 2000কে আমরা 237 দিয়ে ভাগ করব। এবার কেন ভাগ করছি না, আমার ভাগফলটা দেখতে চাইছি। তা আমরা ভাগ করে দেখি। 8 দিয়ে যাচ্ছে, 8 সাথে 56, 6 হাতে রইল 5, 8 3 24, 5 29, 9 হাতে রইল 2, 8 2 16, আর 2 18। যাই হোক, আমরা ভাগ সিস্টেম আমাদের দরকার নেই, আমরা শুধু ভাগফলটা পেলেই যথেষ্ট। তো দেখো ভাগফলটা 8, তা 237 সাথে 8 দিয়ে গুণ করে আমরা এই সংখ্যাটা পেয়েছি, কিন্তু এতে 2000 থেকে ছোট, আমরা চাইছি 2000 থেকে বড় হতে হবে। তাহলে আমরা কি করবো, ভাগফলটাকে 8 না ধরে এর পরের সংখ্যাটা ধরবো, মানে 8 যোগ 1 মানে 9 নেব, 9 দিয়ে 237কে গুণ করবো। তাহলে আমরা যে সংখ্যাটা প্রথম পাবো সেটা হচ্ছে 2000 এর পরবর্তী প্রথম সংখ্যা, যেটা 237 দ্বারা বিভাজ্য। তাহলে কি করবো, 237 সাথে 9 দিয়ে গুণ করছি, 9 সাথে 63, 3 হাতে রইল 6, 9 3 27 আর 6 33, 3 হাতে রইল 3, 9 2 18 আর 3 21, 2133। এটা প্রথম সংখ্যা। এবার আমাদের কি করতে হবে, আর 3000 মধ্যবর্তী বলেছে, তাই আমরা দুটোভাবে করা যেতে পারতো। এখানে আমরা প্রথম সংখ্যাটা 2133, এবার আমরা কি করবো, 237 যোগ করে করে চলে যাবো। তাহলে যেটা গিয়ে 3000 পর্যন্ত থাকবে সেটাই নেবো, আর বাকিগুলোকে আর ডিসকার্ড করে দেবো। তাহলে দেখো প্রথম তাহলে 2 যোগ করি, আবার 237 যোগ করছি। তাহলে 7 3 10 শূন্য হাতে রইল 1, 3 কে 4, 3 7, 2 কে 3, 2 3 7 0 পরের সংখ্যাটা। আবার 2 3 7 0 সাথে আমি 237 যোগ করি, তাহলে পাবো 7 7 7 3 10 শূন্য হাতে রইল 1, 2 কে 3, 3 6, 2 2 6 0 7, আর পরের সংখ্যাটা 2 6 0 সাথে সাথে আবার 237 যোগ করব। 37 যোগ করলে হবে 7 7 14 4 রইল 1, 3 কে 4, 2 6 8, মানে 2 8 4 4। আর দেখো 237 যোগ করলে এটা টপকে যাচ্ছে, মানে 3000 বড় হয়ে যেতে। তাও দেখে নিচ্ছি একবার, 2 8 4 4 সাথে 237 যোগ করে নিচ্ছি। 4 4 11 1 হাতে রইল 1, 4 আর 4 8, এটা পেরিয়ে যাচ্ছে, এটা হবে না। তাহলে আমার সংখ্যাগুলো কি কি না, এই 2133, 2370, 2607 আর 2844, এই চারটি সংখ্যা হচ্ছে 2000 এবং 3000 মধ্যবর্তী এবং 237 দ্বারা বিভাজ্য। আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। মানে প্রথম টেকনিকটা হচ্ছে কি, ভাগ করছি, ভাগ করে যে আমরা ভাগফলটা পাচ্ছি 8, আমাদের ভাগশেষটা বার করার দরকারই নেই, এখানে ভাগফলটা হলেই যথেষ্ট। আমরা এই সংখ্যাটা দিয়ে কি করতে পারছি না, 2000 এর কাছাকাছি যেতে পারছি, কিন্তু এর থেকে বড় যেতে পারছি না। তাই জন্য কি করতে হবে, 2000কে টপকাতে গেলে আমাদের পরবর্তী ভাগফলটা নিতে হবে। 8 সাথে ওই জন্য 1 যোগ করেছি, 9 করেছি, 9 দিয়ে প্রথমে আমি এটাকে গুণ করছি 237কে, দিয়ে 2133 পেয়েছি। তো এটাই হচ্ছে প্রথম সংখ্যা, যেটা 237 দ্বারা বিভাজ্য, এবং পরবর্তী যোগ করে করে গেছি। এবার বলতে পারো যখন যোগ কতটা করব সেটাও একটা বার করার উপায় ছিল, অসুবিধা নেই। সেটা আমরা কি করে দেখতাম না, প্রথমে কি করতাম, 3000কে আমরা আবার ওই 237 দিয়ে ভাগ করে দিতাম। 237 দিয়ে ভাগ করতাম, তাহলে প্রথমে 1 দিয়ে যাচ্ছে 237, বিয়োগফলটা আসছে 7 10 3, 1 4 10 6, 63 আসছে। এখানে একটা শূন্য নামলো, এটা 2 দিয়ে সম্ভবত যাচ্ছে, দেখে নিচ্ছি যাচ্ছে কিনা। 2 সাথে 14, 4 হাতে রইল 1, 2 6 7, 2 2 4, হ্যাঁ যাচ্ছে। তাহলে আমি এখানে ভাগফলটা কত হলো, ভাগশেষটা এখানে দরকার নেই, নন নেসেসারি, শুধু ভাগফলটা হলেই চলবে। তাহলে 12। তাহলে আমরা শুরু করবো হচ্ছে 9 থেকে, এখানে ভাগফলটা 9 ছিল, 10 11 আর এই 12, এই চারটে সংখ্যাকে আমরা ক্রমান্বয়ে 237 যদি গুণ করি, তাহলে যে সংখ্যাগুলো পাবো সেগুলো 2000 আর 3000 মধ্যবর্তী হবে। এটাই হচ্ছে কি মানে ব্যাপার। মানে যদি তোমাকে সংখ্যাগুলো বার করতে বলে তাহলে আমরা বার করছি, আর যদি বলে কতগুলো সংখ্যা আছে তাহলে আমাদের এই পদ্ধতিটা হলেই যথেষ্ট ছিল। প্রথম ভাগফলটা 9, তারপরে ভাগফলটা 10 নিতাম, মানে আলটিমেট 12 পর্যন্ত চারটে সংখ্যা। তো আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি উত্তর দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।